আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবো। দেখো, তুমি এখন যারা ক্লাস 9 10 এ আছো, ইন্টারমিডিয়েট আছো, তোমার প্রতি তোমার বাবা মা সম্পূর্ণ পরিমাণ যা যা করা দরকার উনি তাই করতেছে, ঠিক আছে? তুমি যা চাইতেছো উনি তোমাকে তাই দিতেছে, কিন্তু তুমি এর পরিমাণে কি দিতেছো? ওনারা তো চায় তুমি ভালো করে পড়তে, ঠিক আছে, ভালো করে শিখতে। তুমি কি তা ভালো করে করো? বর্তমান সময়ে তা করে না, ঠিক আছে? তো তুমি যদি ভাই ভালো করে না পড়ো বা ভালো করে কোনো কিছু না অর্জন করো, তাহলে তুমি একটা সময় আইসা হচ্ছে যে অনেক খারাপ সিচুয়েশনে চলে যাবে। তুমি তোমার মা বাবাকে ততটা সেবা করতে পারবা না, ঠিক আছে? তো তুমি যদি মা বাবার সেবা নাই করতে পারো, তাহলে তুমি ছেলে হয়ে কি লাভ হলো? তোমার প্রধান দায়িত্ব হচ্ছে যে তুমি ছেলে মানুষ, তুমি তোমার মা বাবার দায়িত্ব নিতে হবে। তোমার মা বাবার দায়িত্ব নিতে হলে তুমি যেহেতু স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট অবস্থায় তুমি ভালোভাবে একটা না একটা দুইটা সাবজেক্টে খুবই এক্সপার্ট হওয়ার চেষ্টা করো। তার পরবর্তীতে তুমি তোমার ওই সাবজেক্টের উপর ভিত্তি করে তুমি তোমার মা বাবাকে দেখতে পারবা। তুমি নিজের খরচ বহন নিজে করতে পারবা। তোমার বয়স যখন 18 20 বছর, চিন্তা করতে হবে যে আমার সম্পূর্ণ খরচ আমি নিজে বহন করার চেষ্টা করবো। আমি আর মা বাবার থেকে আনবো না, আমি বরঞ্চ মা বাবাকে দিব, ঠিক আছে? প্রতি ঈদে মাকে একটা তুমি শাড়ি দিতে পারো, একটা কাপড় দিতে পারো, বা ওনার জন্য ফলমূল কিনে নিতে পারো, উনি অনেক খুশি হবে। তো তুমি 20 22 23 বছর বয়স, তুমি এখনো তোমার বাবার কাছে হাত পাতো, মার কাছে হাত পাতো, এটা আসলে খুবই জঘন্যতম দেখায়। তো তোমাদের বয়স যখন যাদের 15 16 17 18-তে আসে, তোমরা তোমাদের এই বয়সের ভিতরে তোমরা ভালো করে কিছু শিখার চেষ্টা করো। যদি পড়াশোনা করো, একাডেমিক বিষয়ে ভালো দক্ষতা অর্জন করা, যদি পড়াশোনা রিলেটেড তোমার পড়াশোনা অতটা ভালো লাগে না, তাইলে তোমার পড়াশোনার বাইরে অনেক স্কিল আছে যেগুলো তুমি শিখলে তোমার লাইফে গ্রোথ করতে পারবা। ভাই, লাইফে মানে টাকা টাকা আর্ন করতে হবে, দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটি যদি তুমি না নিতে পারো, তাহলে তুমি মানুষ হিসেবে ততটা দাম পাবে না কারো কাছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো।